নমস্কার, আমি সুমিত্রা। আপনি দেখছেন কোচ ডিজিটাল। আজ কথা বলবো একটা প্রকল্প নিয়ে। প্রকল্পের নাম বাংলার বাড়ি। নামে বাংলার গন্ধ, প্রতিশ্রুতিতে উন্নয়নের স্বপ্ন। কিন্তু এই স্বপ্নের ভেতরে কি সত্যি মানুষ আছে, নাকি আছে রাজনীতি, প্রচার আর ভোটের অঙ্ক? চলুন খুঁটিয়ে দেখি বাংলার বাড়ির গল্প। বাংলার বাড়ি শুরু হয় 2024 সালের মাঝামাঝি সময়ে। পশ্চিমবঙ্গ সরকার জানায়, কেন্দ্রীয় প্রধানমন্ত্রী আবাস যোজনা থেকে তহবিল বন্ধ হয়ে যাওয়ায় এখন রাজ্য নিজের তহবিলেই এই নতুন প্রকল্প চালাবে। রাজ্য সরকার ঘোষণা দেয়, প্রতি পরিবার পাবে 1,20,000 টাকা, 2 কিস্তিতে 60,000 করে। প্রথম পর্যায়ে 12 লক্ষ পরিবারকে দেওয়া হয় প্রথম কিস্তি। দ্বিতীয় পর্যায়ে আরও 16 লক্ষ পরিবারকে যুক্ত করার লক্ষ্য। এ পর্যন্ত প্রায় 14,400 কোটি টাকা ব্যয় করেছে রাজ্য। এক বিশাল অঙ্ক রাজ্যের অর্থনীতির উপর ভারী চাপ ফেলে। সরকারি নিয়ম অনুযায়ী যাদের পাকা ঘর নেই, যারা দরিদ্র শ্রেণীর অন্তর্ভুক্ত এবং যাদের নিজের ছোট্ট একটা জমি আছে, তাদেরকে এই প্রকল্পে নির্বাচিত করা হয়। কিন্তু বাস্তব চিত্রে দেখা যাচ্ছে, অনেক সময় প্রকৃত গরিব মানুষ নামেই জানে না। তালিকা তৈরি হয় দলীয় রঙে। স্থানীয় কাউন্সিলর বা পঞ্চায়েত প্রধান ঠিক করেন কে ঘর পাবে, কে পাবে না। এমনকি অনেক জায়গায় অভিযোগে এসেছে, ঘর পেতে হলে 2,000 থেকে 5,000 পর্যন্ত কাটমানি দিতে হচ্ছে স্থানীয় নেতাদের। এমন ঘটনা হাওড়া, নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, এমনকি উত্তরবঙ্গের কয়েকটি জেলাতেও প্রকাশ্যে এসেছে। কিছু ক্ষেত্রে পুলিশ তদন্ত শুরু করেছে, কিন্তু ভুক্তভোগীদের ভয়, অভিযোগ করলেই পরে কিস্তি বন্ধ। সরকার বলেছে, প্রথম কিস্তিতে টাকা পেলে নির্মাণ অন্তত লিন্টেল পর্যায়ে পৌঁছাতে হবে। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে, প্রায় 30% পরিবার কাজ শুরুই করতে পারেনি। কারো জমি বন্যা প্রবণ, কারো কাছে শ্রমিক নেই, আবার কারো কাছে 60,000-এ ঘর তোলাই অসম্ভব। আজকের বাজারে ইট, বালি, সিমেন্ট, লোহার দাম এমন অবস্থায় 1,20,000 টাকায় একটা ঘর বানানো মানে ঘর নয়, এক অধুরা স্বপ্ন তৈরি। ফল, অর্ধেক তৈরি ঘর, ভাঙা দেওয়াল আর থমকে থাকা কাজ। প্রকল্পের নাম বাংলার বাড়ি, কিন্তু প্রচারে দেখা যাচ্ছে ব্যানারে বড় করে মুখ্যমন্ত্রীর ছবি, ট্যাগলাইন দিদির উপহার। এটা শুধু উন্নয়ন নয়, এটা হয়ে উঠেছে এক রাজনৈতিক ব্র্যান্ডিং। দুয়ারে সরকার, লক্ষ্মীর ভান্ডার, সবুজ সাথী, এইসব প্রকল্পের মতোই বাংলার বাড়ি এখন নির্বাচনের আগেই মুখ্য প্রচারের অস্ত্র। সরকার বলেছে, আমরা দিলাম ঘর, কিন্তু বিরোধী দল বলছে এটা ভোটের ঘর, উন্নয়নের নয়। বাংলার বাড়ি প্রকল্পের ব্যয় প্রায় 14,400 কোটি। রাজ্য সরকারের আয়কর, রাজস্ব, ঋণ সব মিলিয়ে এই প্রকল্পে রাজ্যের অর্থনীতিতে চাপ ফেলেছে। অর্থনীতিবিদদের মতে, এই ধরনের ক্যাশ হেভি স্কিম টেকসই নয়। যদি এই অর্থ ফেরত না আসে, তাহলে ভবিষ্যতের অন্য সামাজিক প্রকল্পগুলিও বাধাগ্রস্ত হতে পারে। বাংলার গ্রামাঞ্চলের বাড়ি মানে শুধু ইট সিমেন্ট নয়, এটা আত্মসম্মানের প্রতীক, নিরাপত্তার চিহ্ন। যেখানে প্রজন্মের পর প্রজন্ম মাটির ঘরে থেকেছে, যেখানে পাকা ছাদ মানে নতুন মর্যাদা। তাই বাংলার বাড়ি প্রকল্প মানুষকে আশার আলো দেখাচ্ছে, কিন্তু একই সাথে অসন্তোষও তৈরি করেছে। যখন দেখা যাচ্ছে কেউ ঘর পাচ্ছে, কেউ পাচ্ছে না, আর কেউ ঘর পেতে ঘুষ দিচ্ছে, এটা সমাজে নতুন বিভাজন তৈরি করেছে। ঘরওয়ালা আর অপেক্ষামান সমাজ। রাজ্য প্রশাসনের দাবি, বেশিরভাগ ঘর সঠিকভাবে তৈরি হয়েছে, তবে স্বীকার করেছে কিছু জায়গায় অনিয়ম আছে। অভিযোগ তদন্তে পুলিশ ও বিডিও অফিস কাজ শুরু করেছে, কিন্তু মাঠে বাস্তব পরিবর্তন খুবই ধীর। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে টাকা পাচ্ছে না উপকারভোগী, বরং স্থানীয় দলীয় প্রতিনিধি বা দালাল নিচ্ছে কেটে। এমন অবস্থায় সরকারের ভাবমূর্তি প্রশ্নের মুখে। রাজনৈতিক পর্যবেক্ষকরা বলেছেন, বাংলার বাড়ি প্রকল্পের মূল টার্গেট 2026 বিধানসভা নির্বাচন। সরকার চাইছে প্রতিটি ব্লকে কিছু ঘর তৈরি করে উন্নয়নের প্রতীক হিসেবে প্রচার চালাতে। মানুষের মনে বার্তা যাবে, দিদি দিয়েছে ঘর, দিদিই ভরসা। তবে অন্য পক্ষ বলছে, যেখানে ঘর এখনো অর্ধেক, যেখানে প্রতিশ্রুতি পুরোটা ভাঙা। ভোটের মঞ্চে বাংলার বাড়ি এখন হয়ে উঠেছে নতুন এক রাজনৈতিক প্রতীক।
বাংলার বাড়ি একদিকে গরিবের আশা, অন্যদিকে সরকারের প্রচার অস্ত্র। কিন্তু যদি কাটমানি, পক্ষপাত, দুর্নীতি এই প্রকল্পকে গ্রাস করে, তবে এই ঘর হবে না নিরাপত্তার প্রতীক, বরং হবে রাজনৈতিক পিচবোর্ডের দেওয়াল। তবে এটা সত্যি বদলে দিতে পারে বাংলার গ্রাম। কিন্তু যদি কাটমানি, পক্ষপাত, দুর্নীতি এই প্রকল্পকে গ্রাস করে, তবে এই ঘর হবে না নিরাপত্তার প্রতীক, বরং হবে রাজনৈতিক পিচবোর্ডের দেওয়াল। আমি সুমিত্রা, আপনি দেখছেন কোচ ডিজিটাল। আপনার মতে বাংলার বাড়ি সত্যি গরিবের ছাদ নাকি ভোটের ছাদ? কমেন্টে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।